2-0 গোলে কেরালা ব্লাস্টার এফসিকে হারিয়ে তাদের এই মরশুমটা শুরু করলেও যে ম্যাচটা আগামী দিন আসতে চলেছে মানে 23শে ফেব্রুয়ারি, সেই ম্যাচটা মোহনবাগান দলের জন্য খুব একটা সহজ হবে না। চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ আছে, কেননা গতকাল চেন্নাইন এফসি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যে খেলাটা খেলেছে সেটা দেখে আমি এটা উপলব্ধি করতে পেরেছি। এই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে, এবং সেই সঙ্গে সেই আবারও একবার তোমাদের জন্য উপহার বা তোমাদের জন্য প্রাইজ বলতে পারো, যেটা আমি গত ভিডিওতেও দিয়েছি, এই ভিডিওতেও দেবো। সামনে যে ম্যাচটা আছে মোহনবাগানের সঙ্গে চেন্নাইন এফসির ম্যাচ, সেই ম্যাচটা ফ্যান কোডের ফ্রি পাস দিয়ে দেবো। তো সেই বিষয়টাও জানতে হলে কিন্তু এই ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে, কারণ এই ভিডিওটা না দেখলে তোমরা সেই বিষয়টা বুঝতে পারবে না। কি আছে, একটা ফ্রি পাস তো পেয়ে যাবে, ভিডিওটা দেখো না, 7-8 মিনিটেরই তো ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চেন্নাইন এফসি কেন মোহনবাগান দলকে বেশ ভালো রকম ফাইট দেবে বলে আমার মনে হয়েছে। দেখো, কেননা গতকাল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যে খেলাটা চেন্নাইন এফসি খেলেছে সেখানে এই বিষয়টা স্পষ্ট। যতগুলো অ্যাটাক মুম্বাই সিটি এফসি করেছে ততগুলো অ্যাটাকই চেন্নাইন এফসি করেছে। হ্যাঁ, এবার কি চেন্নাইন এফসি থেকে মুম্বাই সিটি এফসির যে সমস্ত বিদেশি প্লেয়ারগুলো ছিল, যে সমস্ত দেশীয় প্লেয়ারগুলো ছিল, তাদের কোয়ালিটি অনেকটা বেশি ছিল, যে কারণে 1-0 গোলে মুম্বাই সিটি এফসি জিতে গেছে। তো এই 1-0 গোলে যে জিতেছে সেই একটা গোলও কিন্তু ওন গোল হয়েছে। জনি কাউকে শট মেরেছে, সেই শটটা ক্লিয়ার করতে গিয়ে প্রীতম কোটাল তার মাথায় লাগিয়ে, মানে হালকা টাচ হয়, পুরো ভালো টাচ হয় না প্রীতম কোটালের, যেখান থেকে বলটা নিজের গোলে ঢুকে যায়, ওন গোল হয়। সেখান থেকে মুম্বাই সিটি এফসি 1-0 গোলে ম্যাচটা জিতেছে। না হলে কিন্তু এই খেলাটা ড্র হতে পারতো, চেন্নাইন এফসি জিততেও পারতো। বেশ কয়েকবার দেখা গেছে চেন্নাইন এফসির প্লেয়াররা, চেন্নাইন এফসির যারা অ্যাটাকিং ভাগের প্লেয়ার আছে, তারা কিন্তু মুম্বাই সিটি এফসির ডিফেন্স ভেদ করে ঢুকে গেছে। অনেকগুলো শট অন টার্গেটও মেরেছে, তাদের গোলকিপার ভালো সেভ করেছে। অনেক ক্ষেত্রে তারা শট বাইরে মেরেছে, তবে চেষ্টা করেছে, প্রচুর পরিমাণে তারা অ্যাটাক করেছে, অ্যাটেম্প করেছে। আবার মুম্বাই সিটি এফসিও তাই, খেলাটা বেশ ফাইট হয়েছে। আর একটা জিনিস কি, ফিজিক্যাল ফুটবল খেলেছে দুই দলই, সেটা মুম্বাই বলো কি চেন্নাই বলো। তো সর্বসাফল্যে একটু ধারে ভারে এগিয়ে ছিল মুম্বাই সিটি এফসি, কেননা তাদের মানে আমাদের রিজার্ভ বেঞ্চ আমরা যেটা দেখি, যাদের রিজার্ভ বেঞ্চে বিদেশির পাওয়ার বেশি, যাদের রিজার্ভ বেঞ্চে যে কোচ থাকে সে যদি বিদেশি হয়, একটু আলাদা রকমেরই মানে মনোপ্রবৃত্তি কাজ করে আমাদের, সেইটাই হয়েছে। পিটার ক্রাটকি আর ওদিকে ক্লিফোর্ড মিরেন্ডা, তো আমরা অবশ্যই পিটার ক্রাটকির দিকে যাব। তো সেদিক থেকে দেখতে গেলে জনি কাউকোর কোয়ালিটিও অনেকটা ভালো ছিল। 60 মিনিট পর্যন্ত খেলেছিল জনি কাউকো, এবং যেটুকু খেলেছে সেটুকু দাপিয়ে খেলেছে, তার ইম্প্যাক্ট এঁকে গেছে, যে কারণে তার মারাই শট সেটা প্রীতম কোটালের মাথায় লেগে গোল হয়ে যায়, এবং শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি ম্যাচটা জিতে যায়। তো কথা হলো, এই যে চেন্নাইন এফসি খেলবে সামনের ম্যাচটা 23 তারিখে, সেই ম্যাচটাই কিন্তু এই রকম খেলাই খেলবে। কোনো সেই কেরালা ব্লাস্টারের মতো খেলবে না যে 10 জন 11 জন মিলে ডিফেন্স করবো আর মোহনবাগান শুধু অ্যাটাক করে যাবে, অ্যাটাকটা অ্যাবজর্ব করবো। তারা কিন্তু খেলবে আর ফিজিক্যাল ফুটবলই খেলবে একটু। তো প্রথম ম্যাচটা তারা হেরে গেছে, তারা জিততে পারতো বা ড্র করতে পারতো অ্যাটলিস্ট, সেটা তাদের হয়নি। এইবার এই দলটা আরও বেশি খেপে যাবে একটা পয়েন্ট সংগ্রহ করার জন্য, কি 3টে পয়েন্ট সংগ্রহ করার জন্য। আর ক্লিফোর্ড মিরেন্ডা কিন্তু খুব একটা খারাপ কোচ নয়। আমাদের ভারতীয় ফুটবল সার্কিটে এই মুহূর্তে রানিং যে কজন কোচ আছেন, তো সেই দিক থেকে সবার প্রথমে যদি খালিদ জামিল থাকে, তো 2 নম্বরে বা দ্বিতীয় পজিশনে কিন্তু ক্লিফোর্ড মিরেন্ডাই আছে, খুব একটা খারাপ কোচ নয়। আর মুম্বাইতেও যে সমস্ত বিদেশি প্লেয়ারগুলো আছে সেগুলোকেও তোমরা দেখো, সেগুলোও কিন্তু খুব একটা খারাপ কোয়ালিটির বিদেশি নয়। মোহাম্মদ আলী বেমামার, এলসিনিও, তারপরে অ্যালবাতো নোগুয়েরা, এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু খারাপ প্লেয়ার নয়, এরা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির বিদেশি। এবং সেই সঙ্গে ডিফেন্সও ভালো আছে। মানে হয়তো মোহনবাগানের প্লেয়ারদের সঙ্গে সেইভাবে কোয়ালিটি সম্পূর্ণ বিদেশি প্লেয়ার নেই, তবে যারা আছে তারা ভালো আছে, বা দেশীয় প্লেয়ারের দিক থেকেও তাই। ইরফান ইয়াদওয়াত আছে যারা ফিজিক্যালিটি দেখাবে, এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে সেই গতদিন যে কেরালা ব্লাস্টার খেলেছে, কোনো অ্যাটাক নেই, কিছু না, সেরকম খেলা হবে না। এই চেন্নাইন এফসির কিন্তু সেই ক্ষমতা আছে মোহনবাগানের ডিফেন্সকে ভেদ করে গোল করার। গোলটা নাও হতে পারে, গোল হওয়াটা একটা 50-50 বিষয়। অ্যাটেম্প করলো, চান্স নিল, সেখান থেকে বল বাইরে মারলো, গোলকিপার সেভ করে দিল, এগুলো অনেক কিছু হতে পারে, কিন্তু ডিফেন্স ভেদ করার কিন্তু ক্ষমতা আছে। এক পেসে খেলা আমরা দেখবো না এই 23 তারিখ। এই 23 তারিখ কিন্তু ভালো একটা ফাইট দেখবো। আর মোহনবাগান দলের তো সেই ক্ষমতা আছেই। মোহনবাগান দল এই মুহূর্তে যে পজিশন
কন্ডিশনে রয়েছে, যতগুলো ম্যাচ খেলেছে, প্র্যাকটিস ম্যাচের কথা বলছি, যতদিন ধরে প্র্যাকটিস করছে, সেদিক থেকে দেখতে গেলে এই ম্যাচটা মোহনবাগান দলেরই জেতা দরকার। মোহনবাগান দল যদি মোহনবাগান দলের মতো খেলে, সেই খেলাটা খেলতে পারলে এই ম্যাচটা হামেশাই জিতে যাবে। এবার একটা জিনিস কি, জিতে যাবে কি ড্র হবে এগুলো বোঝা বা বলা আগে থেকে খুবই মুশকিল, সেগুলো তো জ্যোতিষীদের কাজ ধরতে গেলে। তো কথাটা হচ্ছে, ভালো রকম ফুটবল আমাদের উপহার দেবে, অ্যাটেম্প করবে, চেষ্টা করবে। মোহনবাগান দলও যথেষ্ট কোয়ালিটি দল আছে, এটা তোমাদের তো আর কারোর কাছে নতুন করে বলার কিছু নয়। তো এই বিষয়টাই আলোচনা করা ছিল, যেটা গতকালের খেলা দেখে, যে খেলাটা চেন্নাইন এফসি খেলেছে, সেই খেলাটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এবার আসি সেই বিষয়টা নিয়ে, যেটা হলো কিভাবে তোমরা এই ম্যাচটার ফ্রি ফ্যান কোডের পাস পাবে। গত ম্যাচেও আমি দিয়েছি, একজন আমার বন্ধু বা ভাই, যাই বলো ভাই হবে, সে বয়স বলছিল 18 বছর বয়স, যাই হোক, সে পেয়েছে, খেলাটা দেখেছে, এনজয় করেছে। এই ম্যাচেও কিন্তু তোমাদের মধ্যে কেউ একজন পেয়ে যেতে পারো। সেটা হলো, আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে যে লাকি উইনার হবে তাকে কিন্তু এই পাসটা দিয়ে দেবো। সেটা আমি যে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো বা ভিডিওতে শেয়ার করবো, যে ভিডিওটা অবশ্যই এই 23 তারিখে খেলার আগেই হবে, এবং সেখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে এবং আমি সেই লাকি উইনারের প্রাইসটা তাকে দিয়ে দেবো। এইভাবেই কিন্তু হয়েছে। তো এই কী প্রশ্ন কী বৃত্তান্ত সেটা অবশ্যই বলবো, সেটা এই ভিডিওতে নয়, আগামী দিনে যে ভিডিওটা আসছে কাল বা পরশুর মধ্যে আমি সেই ভিডিওটা আপলোড করবো, সেখানে প্রশ্নটা করবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিওটা সঠিক উত্তর দিও, যে কোনো একজন কিন্তু পেয়ে যাবে আবার এই ফ্যান কোডের ফ্রি পাস। তো এইটুকুই আপডেট ছিল এই ভিডিওতে। কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।